এই দেখো ই বাবা ই বাবা ই ঘাটা অনেক বড়। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে দেখতে থাকো ভিডিওতে কি হচ্ছে। প্রথমেই পনিরগুলোকে পিস পিস করে নিলাম, কারণ প্রথমেই তোমরা দেখতে পারলে যে চিলি পনির হবে আমাদের। তাই দিদি এখানে হালকা করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিল। কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে আমাদের চিলি পনিরটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছিলাম, কারণ এটাকে অনেকক্ষণ মেখে রাখতে হবে, তারপর এটাকে ভাজতে হবে। এদিকে ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে, এদিকে জায়ফল আর জয়িত্রী গুঁড়ো করা হচ্ছে, কারণ রাইসের মশলা হিসাবে আমরা জায়ফল আর জয়িত্রীর গুঁড়োটা দেবো। এ বাবা, এদিকে দিদি কী করেছে, টমেটোমের চাটনিতে সম্বার দিতে গিয়ে কড়াই থেকে তেজপাতা ওদিকে পড়ে গেছে। দিদি আবার ওটাকে খুঁজে ভালো করে ধুয়ে তখন কড়াইতে দিল। যাই হোক, দিদি ভালো করে কিন্তু রান্নাটা করিস। আমি এদিকে উনুনটা ধরে নিচ্ছিলাম, কারণ আমাদের প্রায় আমরা 16 জনের মতো ছিলাম, তা আমাদের রাইসটা হবে। এদিকে এর জন্য আমি উনুনটা ধরে নিলাম। যাই হোক, উনুনটা কি ধরবে? হ্যাঁ, মনে হচ্ছে ধরে যাবে। এই হ্যাঁ, জ্বলেছে। আগুন ধরে গেছে। আমরা ভাতটা বসিয়ে দেবো, আর এদিকে দিদি তেজপাতা সম্বার দিয়ে ডালটা সম্বার দেবে। এখন আমাদের আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, ডাল, চিলি পনির আর চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলোই ছিল। যাই হোক, দিদি এখানে ডাল সম্বার দিয়ে দিয়েছে, এবং আমরা চিলি পনিরের জন্য পনিরগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলোই আমরা এখন ভেজে নিচ্ছি পকোড়ার মতো করে। আর এগুলো শুধু খেতেও দারুণ লেগেছিলো, মানে দারুণ। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে নিলাম, কারণ মোটামুটি রান্না করতে আমি যথেষ্ট ভালোবাসি। তাই দিদি আজকে বলেছিল যে ভাই, আমি আজকে রান্নাটা করি, তুই আমাকে বলে দে, কারণ ও কোনো দিন চিলি পনিরটা করেনি। আমি একবার হলেও করেছিলাম, তাই আমাকে বলছে ভাই একটু বলে দে, আমি করে নিচ্ছি। যাই হোক, এদিকে আমাদের প্রায় রাইস হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ। এখন রাইসটা পুরোটা তৈরি করা হবে, মশলা দিয়ে মেশানো হবে। আজকের যেই আমাদের যে মেনুটা ছিল, তার পুরো উদ্যোক্তাটাই বলতে গেলে আমিই ছিলাম। আর এদিক থেকে লতা দি আর শাইনিদি ছবি তুলছে, কারণ ওদের ছবি আমাদের তুলতে হয়, মিরর সেলফি আমাদের তুলতেই হবে। আর এদিকে যার জন্মদিন, সেই কেকটা সাজাচ্ছে। আর কেকটা দেখেছো তো, কেকটা দারুণ ছিল, খেতে মারাত্মক। এক কথায় সত্যি খুব ভালো ছিল। আর এই যে বৌদি, এই আমার বড় জামাইবাবু, আর এই আর এক জামাইবাবু। হ্যালো জামাইবাবু, কেমন আছো? ভালোই আছে। এদিকে কেকের ফটো তোলা হচ্ছে। বৌদি আসবে হঠাৎ করে। বৌদি, হ্যালো, কেমন আছো? আমার দিদি চলে এসছে, কারণ প্রায় ওরা 8:30 নাগাদ এসেছিল, কারণ ওদেরকে বলা হয়েছিল আগে আসতে, তাও ওরা আসেনি। আর মান্তু এদিকে তো নাচতে কেক কাটবে, তোমরা দেখতেই পারবা। আর এই যে এগুলো জ্বালাতে গিয়ে প্রথমে তো দেশলাইটা ধরালাম, হঠাৎ করে জ্বলেই প্রায় বাস্ট হওয়ার মতো। মোমবাতি প্রতিযোগিতা তো আমার কোনো দিন এরকম অসুবিধা হয়নি, এখানে যে অসুবিধাটা হয়েছিল। আর ও তো বিশাল মজা, এখানে ভাগ্নিকে বকছে, মানে ওর আনন্দটা ধরে রাখতে পারছে না। আমাদের বাড়ির প্রথম জন্মদিন শুরু হয় হলো ওর জন্মদিন থেকে, এবং জন্মদিন শেষ হয় আমাদের বাড়ি থেকে। 6 মাস ধরে চলে প্রায়, মানে আমরা 7 ভাই বোন ভাগ্নেকে নিয়ে সেটা নিয়েই চলে। সেদিনকে খুবই আনন্দ হয়েছিল, আর ও নাচতে কেক কাটছে, মানে ভীষণ আনন্দ হয়েছিল। আর এদিকে কাউকে কিছু না বলে লতা দিয়া শানিদি চুপি কেক কেটে দুজন মিলে কেক খাওয়া শুরু করে নিয়েছে। বলছে একটু কেকই তো খাচ্ছে, একটু শান্তি মতো তো খেতে দিবি, ওরকম করার কি হলো? আজ না বাবা, তোরা খা, ভালো মতো খা, কারণ কেকটা আগেই বললাম কেকটা দারুণ ছিল, এক কথায় অসাধারণ। আর ওরা তো তাকিয়ে আছে কখন দেবে। আর বৌদি এখানে চকলেট নিয়ে চলে এসছে। সেই সূত্রে আমাদের আজকের দিনটা যথেষ্ট ভালো মতো কেটেছে, মানে খুব মজা করে কাটিয়েছি, খাওয়া দাওয়া, হই হট্টগোল। আর আমাদের ওই 5 জন আর প্রায় 1 মাস পর আমরা আবার একসাথে হলাম। যাইবু, তাকাও যাইবু, হ্যাঁ এই তো তাকিয়েছে। দিদি এদিকে এসে করে দিল। আর এই যে আমার বড়লোক দিদি, তাকাও একটু, হাসতে হাসতে তাকিয়ে দিল। আর এটা হলো আমার বৌদি। এখানে আমাদের প্রায় খাওয়া দাওয়ার শেষ মুহূর্ত। আজকের মতো আমাদের ভিডিও এইটুখানি। বৌদি এখান দিয়ে টাটা করে দেবে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, এবং দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, টাটা।